খারাপ চিন্তা কি তোমার জীবনকে নষ্ট করে দিচ্ছে? তুমি কি সব সময় নিজের সম্পর্কে খারাপ চিন্তা করো? তাহলে আজ এই গল্পটি তোমার জন্য। এক গ্রামে অর্ক নামে এক যুবক বাস করত। সে সব সময় নিজেকে দুর্বল এবং ব্যর্থ মনে করত। ছোটবেলা থেকে সে শুনে এসেছে, তুমি পারবে না, তুমি ততটা ভালো নও। সবারই এই কথাগুলো শুনে অর্কর মনে গেঁথে গিয়েছিল। একদিন সে এক বৃদ্ধ সাধুর কাছে গিয়ে বলল, বাবা, আমি মনে করি আমি কোনো কাজে ভালো নয়, আমি ব্যর্থ, আমি নিজেকে কিভাবে বদলাবো? সাধু তখন তার কথা শুনে মুচকি হেসে বলল, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তার আগে তোমাকে একটি আমার কাজ করে দিতে হবে। দেখছো এই আংটিটা, এটা নিয়ে বাজারে যাও এবং দেখো কেউ কি এক স্বর্ণ মুদ্রা বিনিময়ে নিতে রাজি হয় কিনা। অর্ক বাজারে গিয়ে অনেক দোকান গেল, কিন্তু সবাই বলল এটা তেমন মূল্যবান নয়, আমি এক মুদ্রাও দেব না। অবশেষে ফিরে এসে সাধুকে জানালো, কেউ এটাকে এক মুদ্রার বিনিময়েও নিতে রাজি নয়। সাধু তখন তার কথা শুনে হেসে বলল, এবার তোমার কাজ হলো এই আংটিটা নিয়ে একজন স্বর্ণকারের কাছে যাও এবং জিজ্ঞেস করো এর আসল দাম কত। অর্ক তখন স্বর্ণকারের কাছে গেল। স্বর্ণকার আংটিটা দেখে অবাক হয়ে বলল, এটা তো আসলে সোনার তৈরি, আমি তোমাকে এর জন্য 50 স্বর্ণ মুদ্রা দিতে পারি। অর্ক স্বর্ণকারের কথা শুনে অবাক হয়ে গেল। সে তখন ছুটে এসে সাধুকে বলল, বাবা, এটা তো খুব দামি জিনিস। সাধু মুচকি এসে বলল, এটা যেমন মূল্যবান তেমনই তোমার মনের মূল্য অনেক বেশি, কিন্তু তুমি সেদিন ভুল লোকের কাছে যাচ্ছিলে যারা তোমার মূল্য বুঝেনি। ঠিক তেমনি তুমি যখন নিজেকে খারাপ ভাবো তখন তুমি ভুল ধারণার উপর বিশ্বাস করো। প্রকৃতপক্ষে তুমি অনেক মূল্যবান। নিজেকে খারাপ ভাবে দেখার আগে নিজের প্রকৃত শক্তি ও মূল্য খুঁজে দেখো। অর্ক সাধুর কথা শুনে সেদিন বুঝতে পারলো সে আসলে মূল্যহীন নয়। সে নিজেকে নতুন করে দেখতে শুরু করলো এবং জীবনকে ইতিবাচক ভাবে গ্রহণ করলো। আমরা দেখবে অনেক সময় নিজেদের দুর্বল ভাবি, কিন্তু আসলে আমরা মূল্যবান। সমস্যাটা তখনই হয় যখন আমরা ভুল মানুষের কাছে নিজের মূল্য খুঁজি। যদি তুমি নিজেকে কম মূল্যবান মনে করো তাহলে বুঝতে হবে তুমি এখনো নিজের আসল শক্তি বুঝতে পারোনি। নিজেকে কখনো ছোট ভেবো না, নিজের প্রতি বিশ্বাস রাখো, কারণ তুমি অনেক বেশি যোগ্য এবং মূল্যবান।